সময় মতন বেতন দিতে হবে। পুজোর বাকি আর কয়েকটা দিন, এখনো মেলেনি বেতন। বকেয়া বেতন ও বোনাসের দাবিতে গত রবিবার বিক্ষোভ আন্দোলন করেছিলেন বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের অস্থায়ী স্বাস্থ্যকর্মীরা। সেই সময় হাসপাতাল কর্তৃপক্ষ এবং সংস্থার তরফ থেকে জানানো হয়েছিল বুধবার অর্থাৎ 24 তারিখের মধ্যে তাদের বেতন ও বোনাস দুটোই হয়ে যাবে। কিন্তু বুধবার বিকেল পর্যন্ত কোনো অস্থায়ী স্বাস্থ্যকর্মীর বেতন হয়নি। তাই বকেয়া বেতন ও বোনাসের দাবিতে বুধবার বিকেল থেকে সুপার স্পেশালিটি হসপিটালের সামনে অবস্থান বিক্ষোভে বসলেন অস্থায়ী স্বাস্থ্যকর্মীরা। তাদের সাফ দাবি, যতক্ষণ না বেতন ও বোনাসের টাকার মেসেজ আমরা পাচ্ছি ততক্ষণ পর্যন্ত অবস্থান বিক্ষোভ থেকে উঠব না। আজকের মধ্যে বেতন না হলে পরে আগামীকাল থেকে আন্দোলন আরও জোরদার হবে। প্রয়োজনে যে আংশিক পরিষেবা হাসপাতালে দিচ্ছেন তাও বন্ধ করে দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। এই বিষয়ে দুই আন্দোলনকারী স্বাস্থ্যকর্মী বলেন, আমরা আগস্ট মাসে বেতন পাইনি। সেপ্টেম্বর মাসের আজকে 24 তারিখ, আমরা 21 তারিখেও একটা স্ট্রাইক ডেকেছিলাম, কিন্তু তারপরে আমরা আবার যে যার মতো কাজ করেছি। তারপরে গতকাল আমরা 23 তারিখেও সুপার অফিসে গিয়েছিলাম। আমরা ওখানেও জানিয়েছি যে আজকের মধ্যে যদি বেতন না ঢোকে তাহলে কিন্তু আমরা একদম পুরোপুরি কর্মবিরতি করব, যেটার জন্য হাসপাতালের পরিষেবা কিন্তু দুর্বল হতে পারে আমাদের দিক থেকে আর কি। আমাদের যা কাজ থাকে সেখানে কিন্তু অনেক গাফিলতি হতে পারে। তো তা সত্ত্বেও তিনি আমাদেরকে আশা দিয়েছিলেন, সুপার অফিস থেকে অ্যাসিস্ট্যান্ট সুপার অরিন্দমবাবু আমাদেরকে আশা দিয়েছিলেন যে আমরা আশা রাখতে পারি যে আজকের মধ্যে হয়ে যাবে। উনি সেই খবর আমাদেরকে দিয়েছিলেন, কিন্তু আমাদের বেতন এখনও হয়নি। তো সেই আমাদের অনুযায়ী আমরা এখানে এখন সবাই একসঙ্গে আছি। এখানে অনেকের ডিউটি শেষ, অনেকের ডিউটি শুরু, তবুও আমরা সবাই এখানে একজোট হয়ে এখানে বসে আছি। কারণ আমাদের যতক্ষণ এবার বেতন না ঢুকবে আমাদের একদম সব রাস্তা বন্ধ, আমরা এখান থেকে উঠছি না, উঠবো না। 10 তারিখের ভেতরে বেতন হয়ে যায়। কিছু মাস ধরে বেতন 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখে বেতন ঢুকছে, কিন্তু এই মাসে আমরা আগস্ট মাসের বেতন এখনও অবধি পাইনি। আজকে 24 তারিখ, মহালয় পার হয়ে পূজার আজকে আর 2 দিন বাকি মাত্র। সেই 2 দিনের মধ্যে আমরা কি করে বাজার করব, কি করে লোকজন টাকা পাবে, কীভাবে টাকা দিব, কীভাবে যে ডিউটি আসবো আমরা, সেটাও আমাদের এখন বিপদ হয়ে যাচ্ছে। এর আগের দিন আপনারা বিক্ষোভ দেখিয়েছিলেন, তখন কি আশ্বাস দিয়েছিল? তখন আমাদের আশ্বাস দেওয়া হয়েছিল যে 24 তারিখের মধ্যে বেতন আমাদের ঢুকে যায়। অন্যদিকে সংস্থার তরফ থেকে জানানো হয়েছে যে সমস্যা হয়েছিল তার অনেকটাই মিটে গেছে। আজকের মধ্যে হাসপাতালে অস্থায়ী কর্মীরা বেতন পাবেন। এ বিষয়ে সংস্থার ফ্যাসিলিটি ম্যানেজার ধ্রুব রঞ্জন চৌধুরী বলেন, বেশ কয়েকদিন ধরে ছেলেমেয়েরা বলছিল যে স্যালারি হচ্ছে না, কেন হচ্ছে না। তো তার পরিপ্রেক্ষিতে আমি ডিজিএম স্যারকে ফোনও করেছিলাম, আমাদের গোপাল রায় স্যারকে। স্যার বলেছে যে কোনো জায়গা থেকে একটু প্রবলেম চলছিল, তার জন্য স্যার এটা ঠিক মতো টাইমলি করতে পারছে না। তো কালকে এবং আজকেও আমার সঙ্গে কথা হলো যে দ্রুত সম্ভব স্যালারিটা হয়ে যাবে, কারণ সমস্যা আশা করি কিছুটা মিটে গেছে, দ্রুত এই টাকাটা পেয়ে যাবে। এবং অরিন্দম স্যারের সাথেও কথা হলো, আমাদের ডেপুটি সুপার এবং সুপার স্যারও কালকে ফোন করে আমাকে জানায় যে বুধবারের মধ্যে আশা করি স্যালারি হয়ে যাবে তোদের। তো সেই হিসেবে আমরা মেয়েদেরকে বলেছি, আমরা চাইবো যে তারা যেন এই অবস্থান বিক্ষোভটা যেন তুলে নেয়, দ্রুত সম্ভব আজকালের মধ্যে হয়ে যাবে আশা করছি। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন, নিউজ টুডে।